তো নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি উচ্ছের চচ্চড়ি। উচ্ছের চচ্চড়ি সবাই বানাও, তবে আমি কি ভাবে এই উচ্ছের চচ্চড়িটা বানিয়েছি। খুব টেস্টি হয় চচ্চড়িটা, অবশ্যই একবার ট্রাই করবে। তো চলো স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো উচ্ছের চচ্চড়ি যখন উচ্ছেটা তো লাগবে, উচ্ছে নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে, নিয়ে নিয়েছি আলু ছোট করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা কলা, আর নিয়েছি 5টা বড়ি। তো এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে। তারপর মশলাগুলো এক এক করে দেব। তো চলো স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই উচ্ছে চচ্চড়ি দিয়ে কিন্তু অনেকটা ভাতই উঠে যায়। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভালোবেসেই খাবে। তো প্রথমেই দেখো আমি কড়াইটা গরম করে নিয়ে বড়িগুলো ভেঙে নিয়ে মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিচ্ছি শুকনো কড়াইয়ে কিছুটা, না হলে কিন্তু প্রচুর তেল টেনে নেয় বড়িতে। তো একটু নাড়াচাড়া করে এখন সর্ষের তেল দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করব। আবারও মিডিয়াম আঁচে কিন্তু আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একটু দিয়ে দিলাম 5 ফোড়ন। তো ফোড়নটা পরে দিলেও হতো, তার একটু দিয়ে দিলাম সর্ষের তেল। তো ফোড়নটা হয়ে গেছে, এখন আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি লাল করে। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার উচ্ছে ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি তেল থেকে কিন্তু উচ্ছেগুলোকে তুলে নেব। তোমাদের দেখাচ্ছি কতটা ভাজা হয়েছে। এবার বড়ি আর উচ্ছে পাশে তুলে রাখলাম। এখন দিয়ে দিলাম কাঁচকলাটাকে ভাজতে। প্রথমে কাঁচকলাটা একটু লাল করে ভেজে নেব, নাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। তো কাঁচকলা লাল করে ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা আলুটা দিয়ে দেব। এই প্রচণ্ড গরমে কিন্তু উচ্ছে খাওয়া বা তেতো জিনিস খাওয়া খুবই উপকারী। তো একঘেয়ে উচ্ছে ভাজা কিন্তু সবসময় ভালো লাগে না, বা উচ্ছে ভাতে এইভাবে কিন্তু মাঝের মধ্যে করে খেতেই পারি। তো মশলা হিসেবে দেখো কালো সর্ষে নিয়ে নিলাম, আর সাদা সর্ষে নিয়ে নিলাম, নুন নিয়ে নিলাম, নিয়ে নেব কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা। এবার এদিকে মশলাটা পেস্ট করে নেবো। আর এখানে কিন্তু কাঁচকলা আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটাও একসাথে ভেজে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন যে পরিমাণে গরম পড়েছে, এখন কিন্তু তেতোটা সত্যি খাওয়া খুবই আমাদের দরকার। তো মাঝের মধ্যে কিন্তু এই রেসিপিটা করে আমরা খেতে পারি, অনেকটা ভাত কিন্তু অনায়াসে উঠে যাবে। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে করে দিলে মহা আনন্দে খেয়ে নেবে। তো চলো এদিকে আমার সবজিগুলো ভাজা হতে থাক। আমার কিন্তু মশলাটা পেস্ট করা হয়ে গেছে। মশলার জারেই কিন্তু আমি জল নিয়ে নিলাম, দিয়ে দিলাম জল, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চিনি দিলাম খুব সামান্য পরিমাণের, বড়ি ভাজা আর উচ্ছে ভাজাটা ওপর থেকে দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। আরও একটু হলুদ দিতে হবে, কারণ হলুদটা কম হয়েছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিন্তু লঙ্কার গুঁড়ো, ঢাকা দিলাম। উচ্ছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দিলাম 1 চামচ বড় চামচের কাসুন্দি, একটু দিয়ে দিলাম সর্ষে, যেহেতু দেওয়া আছে একটু ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিলাম। এতে কিন্তু খেতে টেস্ট হয় আলাদা রকম। আমার এই রেসিপিটা যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কেউ যদি আমার পরিবারে এসে থাকো, যদি মনে হয় রেসিপিটা ভালো লেগেছে, আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর যদি তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেওয়া যায় তাহলে একটু শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে